রিধিমার তো অনেক দিনের শখ ট্র্যাম্পোলিন পার্কে যাবে। এবার আমি তো বুঝেই উঠতে পারছিলাম না, মানে হোয়াট ট্র্যাম্পোলিন পার্ক এক্স্যাক্টলি ইজ। ও মাম্মা, তুমি জানো না ট্র্যাম্পোলিন পার্ক কি? কেন, তোমাদের সময় ছিল না? ট্র্যাম্পোলিন পার্ক? আমরা এমনি পার্কে দোলনা চড়তাম, আর আমরা মাঠে কাদা মেখে ফুটবল খেলতাম, ট্র্যাম্পোলিন পার্কে লাফাতে যেতাম না। ক্রিকেট খেলতে না? হ্যাঁ, ক্রিকেটও খেলতাম, সব খেলাই খেলতাম। তোমাদের সময় কোনো গেম জোন বা প্লে সেন্টার কিছু ছিল না? না রে, এই গেম জোন, প্লে সেন্টার এগুলো একেবারেই নতুন। এখন তোকে দেখি আর আমি অবাক হই, কি বোকাটাই না ছিলাম আমরা। তোরা কত অ্যাডভান্স! তাহলে মাম্মাম, যখন তোমাদের পড়াশোনা শেষ হয়ে যেত, তখন কি করে টাইম পাস করতে? দেখ, প্রথমত টাইম পাস করবার মতো টাইম খুব সত্যি কথা আমার হাতে কোনোদিনই ছিল না, আমাদের হাতে কোনোদিনই ছিল না। আর আমি তো টাইম পাস করতে হলে লেখালেখি করতাম, জানিস তুই। আমি কবিতা লিখতাম, তারপরে আরো অনেক কিছু লেখালেখি করতাম, তো আমার টাইম পাস হয়ে যেত ভালোই। সো তুমি পোয়েট হলে না কেন, অ্যাডভোকেট হলে যে? আয় রে দুর্ভাগ্য! কি যে হলাম আর কি যে হলাম না, সেটা কিন্তু আমি নিজেই এখনো পর্যন্ত বুঝে উঠতে পারিনি। যাই হোক, আর তুই বড় হয়ে কি হবি? আমি, কে জানে। আচ্ছা ঠিক আছে, তুই কি আবারও ট্রাম্পোলিন পার্কে যেতে চাস? অবশ্যই, এখানে আমার বার্থডেও করব। হ্যাঁ, তোর তো প্রতি বছরের বার্থডে প্ল্যান আগে থেকেই সেট থাকে। বাবা রে বাবা, আমি তো ক্লান্ত হয়ে যাই। এখানেও আমার একটা ফ্রেন্ড হয়েছে জানো। আচ্ছা ঠিক আছে, আজকের মতো টাটা। টাটা বলে দে। টাটা।